ওই মাছের বৃষ্টি হয়ে যাবে নাকি? আয় হায় কি পরিমাণ মাছ দেখেন। তোরাইকা আমি যাই গে উঠতে বিয়া শোন শোন ওই তোরাইকা আমার কাম জাল ছানা দিলাম রে যেটা বলছ তোরাইকা এই জানো রে সময় জীবন আলা করো এটা আমার বিটা লালিটা কেনা যত হ্যাঁ গোবিন্দ তো আজকে কি হবে রে কি হবে? মাছ ধরা। হ্যাঁ মাছ ধরা। মাছ ধরা হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগ ভিডিও সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, কারণ তাদের কনফিডেন্স দেখে বুঝতেছি। এই যে দেখেন কি মাছ ধরে কি হইব, ফাটাফাটি আয়োজন হইব। হ্যাঁ ফাটাফাটি আয়োজন হইব। ফাটাফাটি আয়োজন। ঠিক আছে, তো দেখা যাক দর্শক বন্ধুরা কি করে, তারা তাদের প্ল্যান কি হয়। মাছ ধরে গেটআপটা দেখছো পিয়াস কেমন আছে, আজকে মনে হয় মাছ ধরে সিটে আলবো। দেখি কি করে। তো দেখা যাক দর্শক বন্ধুরা, পিয়াস যেভাবে গেল মনে হচ্ছে আজ কিছু একটা করব। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা কন্যা জাল দেখে মাছ ধরবো, কিন্তু প্ল্যান চেঞ্জ করেছি। চেঞ্জ করে এখন আমরা এই যে এই জালটা এই ডুবার মধ্যে ফালাইয়া দুম বাইরানি হবে, বাইরে মাছ ধরা হবে। এই তিনজনে বাইরে দুম বাইরে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। 20 মিনিটে কতগুলো মাছ পাই আপনাদেরকে দেখাম। তো মাছ ধরার জন্য আমরা নেমে পড়লাম ডুবাতে। মাছ ধরার যে এন্ট্রিটা লইছেন পিয়াস, না জানি আজ কি মাছ মাইরা লু ভাবছিলাম। মেলছে না মেলছে রে ওইখানে করে না আমার ইন্ডিয়া আর দরনে কাম আছে ঢুকছে মনে হয় মাছ কিছু। দর্শক বন্ধুরা, আমরা তো প্রথমে প্ল্যান করছিলাম যে আমরা পুকুর থেকে মাছ ধরলাম জাল দিয়া, কিন্তু পরে চিন্তা ভাবনা করলাম মানে বিষয়টা হলো এই পুকুর তো আমার না, এই কারণে পুকুর থেকে মাছ ধরার অধিকার আছে রে। এই কারণে পরে আমরা ডুবাতে চলে আসছি। পুকুর হয়েছে পল্লব, জুমন, তারার। তারা তো আমরা জোর দিয়ে কইল না যে মাছ ধরো, যার কারণে এই পুকুর থেকে বড় বড় মাছ ধরলে কিন্তু আমরা পিকনিক করি না। দেখেন আপনারা খেয়াল করবেন, বুঝছেন, এটা হইলো মূল কারণ। এই কারণে এখনো পুকুরে চাইছিলাম মাছ ধরলাম, পরে চিন্তা ভাবনা করলাম না, শুধু শুধু মাছ ধরে লাভ নাই, যেহেতু এটাতে আমার কোনো অংশ নাই। কোনটা গাছ পল্লব, কিন্তু জুমন পল্লবের ঠিক অংশ আছে। তারা কিন্তু কইলো না যে না মাছ ধরো, কেটা কি কইবো আমি আছি। তারা যদি এই জুটটা দিত তাহলে আমরা মাছ ধরলাম বলে। কি কথা পান্ত অবশ্যই পিয়াস কোনটা গাছ জুট দিছে এটা, আমি তো কইছি যে মাছ মারো গেলে দিতে করব। এবার জুট দিলে হইব না, দেখ খাওয়ান লাগবো, কেউ আইলে যে ফিরান লাগবো। মানে কেউ যদি লাড়ি লুড়ি লিয়ে আয় পরে মাইটা তো আমরা খাই, আমি তোরা খাইতি না। কোনটা গাছ পিয়াস মাইটা বেশি গেলাম আমি মাছ নাই মাইটা বেশি খাবো পিয়াস কবো চশমা লাগাই আর তুই মাছ ধরতে। তো ডুবার মধ্যে এই কন্যা জাল খেয়ে মাছ ধরা হবে না, হেরাল লই মানে ফেক উঠতে পারে ফেক। হাইয়া এই যা আমরা সেই জাল ফাতি খাইতে মাছ ধরলাম কয়েক সেকেন্ডে দেখবি, আর জীবনও যাই কয়েক মিনিট। কেউ যদি হাগার হুসকিন হারা যাই ম্যাডাম খন্তার মালিক, পুকুরের মালিক পল্লব, এটা পাওয়ার লিয়ে গুরু জুম্মন মাঝি পুকুরের মালিক, কিন্তু এরা কিছু কইতে পারে না, করতে পারে না। একটা মাছ পিকনিকের লেগে আনতে পারে না। এই ধরনের পাওয়ার দিয়ে কি করবা আমরা এলে পুরা হুসকুনি মাছ ফুসকুনি যদি আমার তো কি হইলো রে পিয়াস, প্রত্যেক দিন কিলো মাছ ধর এলাকায় গেল বুঝ এলাকায় লুটে পুটে খাইলো বুঝছিস বন্ধা খা খাও না জিনিস খাইবো না লুটে পুটে খাইলো দেন ভাই কথা আছে না। ঠিক আছে, তো আমরা ডুবা থেকে মাছ ধরি। ডুবাত কেউ ফিরানির বাধা এই পাওয়ার আছে রে, হ্যাঁ না একবারে কাজ করে একবারে প্রাকৃতিক সবারে এনো মারো কাজ করে এলাম ডুবাত কেউ যদি ফিরাইতে হয়। তো ঠিক আছে, অনেক মজা করলাম দর্শক বন্ধুরা। চলুন এখন সিরিয়াসলি মাছ ধরি আমরা। একটা একটা করে সারানো লাগবে, একটা একটা করে, অত সারলে বেল লাগবে। তো আমাদের মাছ ধরা শুরু, রেডি? একজন এদিক দিয়ে বাইরা ওই দেখ মাছ কেমন লাগাইতেছে।
ওই যে লাভ দেখি বাদি জীবন হয় যাই যে আজকে মাছের বিরুদ্ধে যুদ্ধ নৌকার মধ্যে হাল বিদ্যুৎ যাই যে মাছ দেখ দেখা যাক জালের ভিতরে কি মাছ লাগলো কিনা এই যে অলরেডি লাগিয়ে পড়ছে বড় সাইজের পুঁটি মাছ এই মাছ লাগতেছে প্রচুর মাছ এই যে হ্যাঁ দেখ প্রচুর মাছ প্রচুর এদিক দিয়ে বড় এদিক দিয়ে সবাই এদিক উড়োক উড়োক মাছের বৃষ্টি হয়ে যাবে নাকি পিয়াস কইছি আজকে নাম তো না তো আমরা সবাই বাইরে টাইরে থয়ে আইলাম এখন 10 মিনিটের মতো অপেক্ষা করব তারপরে এই যা জাল তুলবো তো এখন যে বাইরে আইছি মাছ তো সব আতঙ্কে আছে এখন দৌড়াদৌড়ি করবো তো 10 মিনিট যদি অপেক্ষা করি তাহলে জালে প্রচুর পরিমাণ মাছ লাগবে অলরেডি জাল তুলতে দেখছি যে প্রচুর মাছ আজকে পিকনিক হবে একবারে জমায়া পিকনিক তো দর্শক বন্ধুরা আজকের এই পিকনিকে আমরা মাছ তো ধরবোই জাল পাইতে রাখছি তো মাছ ধরার পাশাপাশি আর কি আছে মুরগি তো মুরগির ব্যবস্থা করছি মুরগি না হইলে তো আর জমে না যে তারা বলতে মুরগি লাগবে শিয়ালের অবস্থা দেন দিনে দুপুরে ওই যে পরা বাড়ি ফুটতে রয়েছে এনো আইসি নেই সড়কে ওই যে ওই হ্যাঁ হ্যাঁ ও বন্ধু ওই উঠছে দেখ কি দেয় জানি পিছিয়ে দেয় ফলো পাঠা ছিলাম দে আমি কাম কাটিস না দুইটা মুরগিকে 40টা রানতে হে কেরে সাইড দিয়া মানুষ হলো 9 জন আমি কাম শিবন্দ কাম গোবিন্দ কাইবো কুত্তা দিও কাটে লাই ওই আমারে কে গনার রে আমিও কাম আমার তো একটু লাগবই আমার দুইটা কাটে লাই তাও তো নয়টা হইতো না তেলে দে তো দুইটা রানো কাটি না হইলে আমি তো কিছু জানি না আমার একটা রান লাগবই আমার একটা লাগবো তোরাই কা আমি যাই কে উঠতে বিয়া শোন ওই তারাই কা আমার কেমন লাগে তোর কেমন আছে হুন বিষয়টা হুন তো সবাই তুমন কয় হ্যাঁ খাইব রান পল্লব কয় সবাই কয় রান খাইতো আমি তো না তুই কি রান খাইবে তুই রান খাইবে আমিও কাম আর হুন আরে বেটা হুন মাংস কাটা হয়ে গেছে ফিনিশিংটা দিয়ে যা তা আমি একটা প্ল্যান করতেছি সবাই রান পাইবে খুশি আচ্ছা সাইডে রান সবাই দিও তোরা 5 মিনিট অপেক্ষা কর আমি বাড়ির যাই আমার আইতাছি ঠিক আছে আর তুই মাংসটি কাট পরে বুঝতেছি রান কারণ রান রাখ ঠিক আছে আইতাছি আমি A few moments later. তো তারা যেহেতু সবাই রান চায় তাই একটা মজার খেলা দিব এই খেলাতে যেই মানে বিজয়ী হবে সেইভাবে রান পিয়াস মাংস কাটা হয়েছে সবাই যেহেতু রান চায় রান কাটতে জস আস্তে রাখছ না এখন যেহেতু সবাই চাইতেছে রান একটা লটারি আয়োজন করছি এনো লেখা আছে 4টা রান না 4টা রান এনো লেখা আছে যে যার ভাগ্যে রান পড়বো এই রান পাইবো রাজি নাকি এটাতে রাজি চেক করে তো বলে না এটা সবাই যার ভাগ্যে আছে এই পাইবো মাংসটি সেপে রাখ কোথায় ওই এনি নৌকা লেগে আছে ওই এদিকে যারা আইবো রান পাইবো তাড়াতাড়ি দিকে আমি আসি তোর কি রান চাই তোর সবারই চাস আমারে না দিলে ওই তুই না তাহলে শুন যেহেতু সবাই রান চায় এই সাইড 2টা মুরগির 4টা রান অন্ত মানুষ আমরা 9 জন বা 10 জনের মতো আরো বেশি হয়ে তো সবাই তো রান দেওয়া পসিবল না আমি চাইছিলাম যে রান কাটতে লাই কিন্তু পল্লব কেটেছে একটা রান লাগবো একটা লাগবো আমারও তো লাগবই সবাই কইতেছে লাগবো তো রান কারণ না হ্যাঁ আমি তো কইছিলাম কাটতে কুচি করে লাই আমার লাগি একটা লাগবো যে সবাই কইতেছে এক নম্বরে আচ্ছা যেহেতু তোরা কাটতে দিতি না তাহলে আমি একটা বুদ্ধি করছি কি জানো লটারির আয়োজন করছি হ্যাঁ যে লটারিতে রান পাইবো তারই রান সবাই কি রাজি প্রান্ত রাজি আচ্ছা ঠিক আছে লটারি এন থেকে একটা করে টোকেন তুলবে হ্যাঁ পরে খুলবে একসাথে খুললে লাইস না ঠিক আছে একজনের জন্য খুলবো
তো এই 9টা টোকেন আছে, ঠিক আছে, লটারি টিকিট আছে, এটার মধ্যে রান লেখা আছে, ঠিক আছে। তো সবাই একটা করে নাও, একটা করে হুড়াহুড়ি করিস না, এটা তো আর দেখা যায় না কার ভাগ্যে রান আছে। হরে কৃষ্ণ, আমার ভাগ্যে এটাই। আমার লে আছে, আমি রান পাইছি। পলো বেটা লে আছে, হ্যাঁ খুলতে দি কি তাহলে। তোর ভাগ্য অতি খারাপ। কিলে তোর ভাগ্য অতি খারাপ। বললো প্রথমে তো বিরাট খুশি লেখা দেখিয়া, পরে দেখা যায় তার ভাগ্য অতি খারাপ। শুনুটা কি তাহলে আদি, তোর কপাল আরো খারাপ। আমি পাইছি। দেখি কুল তুই তো পাইছ, দেখি কি তাহলে কি লেখা দেখ, নসিবে নাই। তাহলে আমি পাইছি। জীবনটা কি লেখা দেই, তোর কপালে নাই। জীবনের কপালে নাই। জীবনে কইছি না একটা রান লাগবই, আর কিছু বুঝে না, কয় আমি এত কিছু বুঝি না, আমার একটা রান লাগবই, জীবনের কপালে নাই। আমারটা থাকলে তোমার আমার আমিও কিন্তু একটা নিছি টুকেন, মানে আমারটা এনে আসিন না, 30টা টুকাইয়া দিছেন থেকে, জানি না এটার ভিতরে কি আছে। টিকিট আসিন কয়টা, 9টা টিকিট আসিন না, 9টার মাঝে কয়টা খোলা হয়েছে, 9টার মাঝে খুলাইছে, 4টা খোলা হয়েছে। আরো সাইড রয়েছে আমরা সব। একটা খুলছি, একটা খুলছি, খুলছি না, একটা খুলছি, একটা খুলছি, একটা খুলছি, তার মানে আর 5টা আছে, এই 5টার মধ্যে 4 জন পাইছে। তো কাটা খুললাম, পিয়াসটা খুলি, পিয়াসটা যে কপাল, 4 আঙ্গুল না 5 আঙ্গুল। তোর কপাল ভালো। কপাল ভালো মানে পিয়াস পাইছে একটা, পাইছি। আমারটা গুলি প্রান্তটা দেখি, তার মানে প্রান্তর পাওয়ার সম্ভাবনা আছে। কিটা লাগছে, কপাল খারাপ থাকলে যা হয়। শুনতে আমারটা গুলি তোরটা নে আমরা তোরা দিলাম। পাইয়া গেছি। এই কিলা দেখাই, দেখা যাইতেছে না, সত্যি পাইছে, পাইয়া গেছি। দেখি কিলা, হাই কারো দেখি এলো ইয়েস পরে, পাইয়া গেছি। রান পাইছে। কাটা দিই, 60টা দিই। আমরা মাছ ধরেছি। কারো বড়া রান বাকি আছে না। কপাল ভালো। ঠিক আছে, আমারটা আমি গুলি জীবন আমি ভাড়া দিছি না, আমি গুলতাম। ও তুই পাইছস। জীবন দা পাইয়ে গেলটা, আমার অসম্মান করে লাগছে, কই তুই পাইছস। ওই জুমন, আচ্ছা আমি তো পাইছি, ঠিক আছে, তা আমারটা আমি দিয়ে আলতাছি না, এই টুনু খুশি নাকি টুনি, তুই পাইছিস না, টুনু আর সেমু 2 জনে নিবি রান, ঠিক আছে। ওকে যাই হোক, এটা একটা মজা, ভালো লাগছে। টিকেট দেখে মাংস লইব। হ্যাঁ টিকেট রাখিস। ওই যার রানের টিকেট আছে এই রান পাইবো। তো এখন আমরা মাছ ধরি গা, মাছ জাল তুলবাম, দেখি না তুই বাড়ি যা, মুরগি রান লইয়া যা একটা কাহিনী হইলো, জুমান কয়া লাগবই, পড়লবে কইলে হাতের দাঁত ফায়ালছে, এটা কি রিয়াকশন, খাপলা খাপলি করে যেটা ফালাইছি না, এটাই আমি পাইছি। হাই কি পরিমাণ মাছ দেখেন, মাছটি তুল হয়ে যায় একটা বড় সাইজের পুটি। এবার তুলে লে তো গা, মাছটি তুললে পরে তুলো। আচ্ছা খোল, হ্যাঁ খুলবো, এবার তুলে লা, জাল তুলে লা। তো মাছ জাল একবারে তুলে লইয়া হয়েছে, তো এখন এই জাল থেকে মাছ খোলা হবে আর কি। ওই উপরে একটা রয়েছে পিয়াস, দেখতেছি সবজি খইলা মাছ। তো আমরা ভালোই মাছ পাইছি, জাল থেকে মাছ ছুটাই, তারপরে আপনাদেরকে দেখাইতেছি কি করে জুমন মাছ দিয়া কিছু একটা করতে লাগবো, সাজেশন দে। মাছ দিয়ে আর পুরি কাঁচামরিচ দেবো, তত্তরা হয়ে যাক। ফুটি মাছ ওটা বাজি আর কাঁচামরিচ দেবো একের। শস আনছস, পেঁয়াজ আনছস, শস আনছস, কেরে লেবু আছে, শসার তো দরকার আছে। তো আমরা জাল দিয়ে কতগুলো মাছ ধরছি, দেশি মাছ একবারে নিচে রাখ দি কতটি ভালোই। হ্যাঁ তোর দেশি মাছ কি করা হবে, এটি দেয়া এদিকে কাঁচামরিচ দিয়ে ছিঁড়ে বিড়ে বাজি করা হবে, কাঁচামরিচ দিয়ে ছিঁড়ে বিড়ে
কার ডায়লগ মানে- জীবনে বাপের ডায়লগ বাজি করা হবে বাজি ঠিক আছে রেডি কর কাঁচা মরিচ দিছি রে ওকে ওকে এই যে এখন তো তারা মানে কোথায় যে মানে রান্না বান্না হইব এটা নিয়ে তারা বিরাট একটা দ্বন্দ্বে হয়ে গেছে একজনে কয় এই যে একজনে কয় এই নো অন সিদ্ধান্ত নিছ তোরা হে নই কই তে অত নার্সস করে এটা কি পিকনিক দর্শক বন্ধুরা অনেক তর্ক বিতর্ক পরে আমরা সিদ্ধান্ত নিলাম এই যে এখানে পিকনিক করা হবে পরা বাড়িতে চাইছিলাম করতে কিন্তু পরা বাড়িতে রাত্র হয়ে যাইব মানে প্রথমে বাধা দিচ্ছে সুমি এখন কান্ত আছে তাদেরকে পিয়াস খুব বকাঝকা করছে এই কারণে তারা খুব কান্না করতেছে তো কেন কাঁদতেছে তো আপনারা বুঝছেন তো আজকের লোকেশনটা হয়েছে অনেক সুন্দর ধান ক্ষেতের মাঝখানে এই পিকনিকের আয়োজন পিয়াসের পছন্দ হয়েছে না এই লোকেশন না পছন্দ হইছে তোর লেগিয়া এই পড়াবার যাইতো না সুমি কণিকা এরা কই পড়াবার নাকি ভূত আছে ভূত এই তো ভূতের খাওয়া আছে রে গত বছর পিয়াস আমি কবিরাজ সেই পড়াবাড়ি যেটা আসল যেটা সবাই ভয় পায় রাইতে গিয়া সুঙ্গার মাঝে মুরগি ফুটে খাই আসছি ইওটা কি তেন মাসে রাত দিন মানুষ যায় না হ্যাঁ সুইচ গেট সুইচ গেট গিয়ে খাই আসছি আমরা এটা বুট টুটের বেল আছে রে তো বই পাওয়ানোর টাইম আছে আমরা তো বুট আমরা দেখি আরো 10 হাত দূরত্বে আচ্ছা ঠিক আছে যাই হোক আজকের এই লোকেশনটাও ভালো আছে সুন্দর আছে এই লোকেশন কিন্তু বছরে একবারই পাওয়া যাইব আর পাওয়া যাইতো না এটা মেস হয়ে 2 মাস 1 মাস পর রাঁচি গেলে নিজেরা তাই নাকি কি রান্ধছ মুরগি রাঁচি মেলা কিছু রাঁচি খালি পোল্ট্রি পোল্ট্রি না কি খেয়াল তো মেস তো পোল্ট্রি ছাড়া আর কিছু রান্ধতে হয় আমরা তো কিনে আনছি নিজেরা মেস লাগে একদিন ইলিশ মাছ বাসা কিনে আনছি কয় টাকা দিয়ে ইলিশ আনতো কিনে ইলিশ মাছ হলো 2200 টাকা কই আই সব পড়না 1 কেজি আনছি না তো হাফ কেজি ভালাই কঠিন লোক ইয়া লোক এই যে ছোটটা দেখ তো মাছ ভাজা হয়ে যেতেছে সব দিতে আলা দিতে হয় কাট কাট লোক পরে এটা লাইন কি টাঙ্গা না টাঙ্গা গেছে নাকি এই মাছ আনছি দিদি আজ পিকনিক হয়ে যেতেছে ভালো তো ফুডি মাছের বাজি তো খুব মজা এই যে ডুবাতে মারছি আজ ঠিক আছে তারপরে কি মুরগ মুরগি বাবা মুরগি কষা তো এই যে বিরাট এক্সিলেন্ট খাওয়াবো হ্যাঁ ভালো ঘাস কাটতেছো নাকি হ্যাঁ গরু লাগে দিলে ঘাস কাটতে যেতেছে সুন্দর হইতেছে ফুডি বেড়ে আসছে বুঝিস এটা কি এটা মাংস মাছ ভাজি হলো ওটা মাংস হ্যাঁ ছোট্টু কাকু আইতেছে ছোট্টু কাকু আয় তো বড় বিশাল আয়োজন হইতেছে বিশাল আয়োজন বাজার চাইলা নাকি মাত্র সন্ধ্যা স্নান করবা এই লেগ পিস ঠিক আছে এই লেগ পিস নিয়ে আজকে কত কাহিনী হইলো লেগ পিস মানে একটা খেয়ালবা লোয়াটা এটাই নাই আমারটা দিকে আমারটা এখন আছে সৃষ্টি তো পাইছিস না না হয়েছে না সৃষ্টি ভাগ্য ভালো মাছ ভাজি খেয়াল রে সবাই আজকে যে মাংসের রেসিপিটা এটা মানে আমার মতে হইতেছে আর কি তুই জানেন না পিয়াস আর আমার মতে এই মাছ নিতে থাকে একটা খেয়াল রাখ দে মিনু একটা দে না বলে নে মাছ ভাজা খা
কি নোয়াইছে তাড়াতাড়ি গেছে কত বাজে না তো মাংসগুলো আগে আমরা আজকে বেজে নিতেছি মাংসগুলো বেজে নিলে এটার টেস্টটা অন্যরকম যখন বাজারে রসুন দিবা তেল দাম শুনে দেই সব দিয়ে ভাজা শুরু কর ওই করে উঠবো লেগ পিসটি কই আছে কুত্তা লয়ে যাবো গাদি শুনে ভাবি কেমন লাগছে তাহলে তো ভালোই লাগছে ইলেকট্রিক কাজ শুরু করেছি আর এদিকে ইলেকট্রিশিয়ান প্রান্ত এই লাইট লাগাইতেছে লাইট কারণ চারিদিকে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার আজান দিয়ে দিছে এনে দিছো এক কাটা আর তুই দিয়েতে কাটা বলে তেল দিয়েছি এক কাটা জমি হয় কিন্তু তেল তো কোনোদিন হয় না এটাই দাদু ওই এনতে আসে দে কতক্ষণ মজা এই দিন আমি চাই মতো লিখি কেমন লাগে দেখ নাতে তো নিকে अपना कहला सुनाते महला फाइनली नहीं दिसने देना मुझे सब दादू ने एमने उड़ाला और হইছে নাকি না আশা হয়ে গেছে আগে তোমার দেখুন রাখুন কলব কি মাছের ভাজি খাস প্রোটিন খাওয়াই ভাইস প্রোটিন রান তো এদিক দিয়া লাইটিং ফিট করে আছে সমস্যা নাই সব কিছুই হবে আমাদের এই গ্রুপে কি নাই ইলেকট্রিশিয়ান আছে কি কেডা খেলা লায়ক আছে সব মানে অলরাউন্ডার সব কাজে এক্সপার্ট পল্লব আছে পল্লব জানি কি খন্তার মালিক সৃষ্টি আছে সুমি কণিকা আছে সবাই এক একজন এক এক গুণে গুণান্বিত গাগুলুক আছে মাছ ধরায় সেরা তো মাংস রান্না হয়ে গেছে এখন ভাত বসানো হইতেছে আমারটা কপি কর কপি কর পিয়াসের নাচ তো খুব নাইস হইলো পল্লবে যে নাচটা দিছে আগুন আমারটা কপি করছো বেটা ওই নাইস ওই দেখো আমার চ্যানেল বাপ এই ছুটুয়া কো নাইস দেখেন কমলাই নৃত্য করে ধমকিয়া রে এটা কারণ चांगलेच दे एमने शिवण दादा चांगलेच दे एमने आवाज
তো দর্শক বন্ধুরা আজকে যে এমন আয়োজন হবে এটা আমরা ভাবি নাই, হঠাৎ করে হয়ে গেল। মানে আমাদের আয়োজন সবকিছুই হঠাৎ করে হয়ে যায়, মানে কোনো প্ল্যানই আছে না আমাদের এই ধরনের আয়োজন হইব। এই বক্স বাজানির প্ল্যান আছে রে? হ্যাঁ সুন্দর লাগছে, বুঝলাম না দর্শক বন্ধুরা এখানে লাইক করবেন, সাবস্ক্রাইব। তো শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখানেই খাবো আমরা। একটা দেলু তোকে তো আছে জানবা হয় পিয়াজ তো কুবানি শুরু করে দিয়েছে। চলে 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 কি ঠিকঠাক আছে নাকি? রিভিউ দে। সবকিছু ঠিক আছে? ঠিক আছে। আমরা দেখতে লই ঝুললে যাচ্ছে না, না তালাবো আমরা যদি কই দেই ঠিক আছে পরে জান জানছি তো পিয়াজ আমি বাচ্চা বাচ্চা লইছ নাকি আমরা তো সব দৌড়া দৌড়ির কাম করছি, এটা গেল কইবো কোন বসে নো হ্যাঁ এটার মাংস না আমারে দিতেছে আমাদের ভাই মাংস এই একজন এর করব একটু ঝুল দে, এর একটু ঝুল দে কোনিকা এদিকে দেখ। তো জুলবে সাজিতালি না কোরাটা তুমি মধ্যে ইন্দাই আছেন, তুমি ছাড়া হইতো না। হ্যাঁ তুমি ছাড়া হইতো না। এবার এখন এই সাইড দেন আমারে বাইরে লাগ। হ্যাঁ আরেকটা মাংস দে হ্যালো রে জুমন কিছু কষ্ট না তো? ইন্টারেস্টিং হইছে, ইন্টারেস্টিং পল্লব কিছু কইতি না? হাতে লো খাইছি না খাইছিস না? এই লাইটের সামনে দিস না আর ওই মত হ্যাঁ আমার সেই বেশি একটা ভালো লাগছে না। তোর ভালো লাগছে না? এ পিয়াস কি কয় লটারিতে জিতা ভালো হইছে কিন্তু ঝুল নাই। ঝুল থাকতো কেন? এটা কষানি হয়েছে ঝুল ছাড়া কি কাম যায়? এটা কি? এটা ঝুল না, এটা ঝুল লাগে। এটা কি ঝুল দেওছে? যেটা আছে এটা যত জুল দেলা তুই তো লেগ পিস পাইছস, লটারিতে জিতছে। এক বছর যে কি কম হ্যাঁ ঠিক আছে। কেমন আছে তুই কর? তুই তো রান্না বান্নাতে আসলি। অনেক মজা হইছে, আমার তো শেষ হই লাগবে। অসাধারণ স্বাদ হইছে। একটু দেখো একবারে শেষ করা দিদি না তোর খাইতে আগে তুমি খাও, তুমি খাও, আমি পরে খাও। আরে খাও, আরে বড় খাও। প্রত্যেক দিনে তুই যা পরে কাজ আস গো এটাই ভালো ছিল। আচ্ছা আচ্ছা তুমি খাও, পরে আমি খাইতেছি। চলতে গাইবা আমি এটা দেবা আচ্ছা দেখো সুন্দর আর সুট্টাকু গাইবো সেটা দাও। আমি আজ তোমার মুগুলিয়া লাও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে, আর ভিডিও করতে পারি নাই। মানে আমিও খাইতে বসে বসছিলাম। পল্লব তো সর্বশেষ পরিশেষ কেমন হইলো আজকের আয়োজন? সেই লাগবে, ভালো লাগছে? তো হুট করেই হয়ে গেল আয়োজন। এরকম আয়োজন করবাম ভাবি নাই। এই যে বক্স টক্স বাজায়া এই বক্সের আয়োজনটা করছে প্রান্ত, তার সব লাইন টাইন আছে, লাইট টাইট লাগাইছে। তো যাই হোক সব মিলিয়ে হুট করে একটা ভালো আয়োজন হয়ে গেল। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মধ্যে এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। এই যে দেখেন বক্স কোথায় লাগাইছে, সাইকেলেই লাগানো, এমনি সাইকেলটা রাখছে রেখে এমনি বাজানো হয়েছে। তো ঠিক আছে, সবাই চলে গেছে, আমরা চলে যাই। 1 2 3 এই পিয়াস আমার একটা লেগ পিস রাইস, দুইটা মুরগি কয়টা লেগ পিস? চারটা লোক হইলো 9 জন। তো একটু লাগে ওটা তো রান্না করিস না, আমি তো মায়া আমি কাকারের বলে থাকবো। শোন, হাই শোন, সুন্দর সুন্দর হাই শোন, শোন, হাই শোন, তারাই কাক এই জিবা কই আমি কইতাম না। 3 আমি বলে আছে আমি রান পাইছি। পল বেটা লে আছে। বাহ 1 2 3 না শুন আমি তো মুড তোরাই কা বেটা, আমার কাম লাগতো না, তোরাই কা